আমাদের একটা ফেমাস টাইপ হচ্ছে বর্গ বা রম্বসের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করো। এই চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আজকে আমরা খুবই ইন্টারেস্টিং এবং ইজি দুইটা প্রসিডিউর শিখব, যেটা দিয়ে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো যে চতুর্থ শীর্ষের স্থানাঙ্কটা কত ছিল। চলো আমরা কোশ্চেনটার দিকে ফোকাস করি। কোশ্চেনের মধ্যে আমাদের বলে দিচ্ছে এবিসিডি একটা বর্গক্ষেত্র, যেই বর্গক্ষেত্রের শীর্ষ দেওয়া আছে তিনটা। এই শীর্ষ তিনটার স্থানাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের বলছে কি চতুর্থ নাম্বার যে শীর্ষ আছে সেই শীর্ষটাকে বের করতে হবে। আমরা এখানে একটা বর্গ দেখতে পাচ্ছি, এই বর্গের ক্ষেত্রে চতুর্থ শীর্ষ বের করব। এ নাম্বার যে শীর্ষ ছিল এটা দেওয়া ছিল আমাদের 8,8। বি নাম্বার শীর্ষ আমাদের দেওয়া ছিল 9,-5। সি নাম্বার শীর্ষ আমাদের দেওয়া ছিল -4, -6। ডি নাম্বার বের করতে হবে। ভালোভাবে বুঝবো আমরা। চতুর্থ শীর্ষ বের করার জন্য প্রথম যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে কাছের দুইটা বিন্দুর ভুজকোটি যোগ হবে, দূরের বিন্দুর ভুজকোটি বিয়োগ হবে। তো আমরা করলেই বুঝতে পারবো। ডি বিন্দু যখন বের করতেছি, ডি বিন্দুর কাছাকাছি বিন্দুকে এই দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর ভুজ যোগ হবে 8 প্লাস -4, এটা হবে। দেন দূরের যে ভুজটা আছে সেটা বিয়োগ হবে। দূরের ভুজ কত? -9। দূরের ভুজ হচ্ছে 9, তাহলে হয়ে গেল -9, কমা। কোটির ক্ষেত্রেও সেম, তাহলে কাছাকাছি কোটি দুইটা যোগ করে দেই। একটা ছিল 8 প্লাস, আর একটা হচ্ছে -6 মাইনাস, এখানে কত ছিল? -5। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস, সো এখানে হয়ে যাবে +5। আমরা কিন্তু ইজিলি বের করে ফেলছি, জাস্ট এতটুকুই। কি করছি? কাছাকাছি দুইটার ভুজকোটি যোগ, দূরের ভুজকোটি বিয়োগ, সিম্পল জিনিস। তো এখন এখান থেকে আমরা হিসাব করে কত থাকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 - 4, তাহলে কত থাকলো? 4। আর এখান থেকে -9, তাহলে থাকলো -5। দেন দেন যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে এখানে থাকতেছে আমাদের হচ্ছে 2 7, তাহলে এখানে থাকলো আমাদের 7, জাস্ট যোগ বিয়োগের কাহিনী আর কি। 8 - 6, তাহলে থাকলো কত? 2, 2 + 5 7। সো এই যে -5 7, এটা কিন্তু আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। খুব ইজি না? আসলে ইজি। তাহলে আমরা কি করছি, বিষয়টা যদি রিক্যাপ করি, আমরা বলছি যে কাছাকাছি ভুজ দুইটা যোগ হবে, দূরের ভুজ বিয়োগ। কাছাকাছি কোটি দুইটা যোগ হবে, দূরের কোটি বিয়োগ। সিম্পল জিনিস, আমরা অ্যান্সার করে ফেলছি। এটা একটা প্রসিডিউর। আরেকটা প্রসিডিউর নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি, সেটা হচ্ছে জাস্ট দূরত্বের ক্যালকুলেশন। দূরত্বের ক্যালকুলেশন, এটাকে আমরা অনেক সময় বলে থাকি বাড়লে বাড়াবো, কমলে কমাবো। বাড়লে বাড়াবো মানে যোগ করব, কমলে কমাবো মানে হচ্ছে বিয়োগ করব। দেখি আমরা বিষয়টা আসলে। আমরা এখান থেকে খেয়াল করি, এখান থেকে খেয়াল করো, 9 থেকে 8 বাড়ছে নাকি কমছে? কমছে। কত কমছে? 1 কমছে। তাহলে এই -4 থেকে 1 কমাই দাও। -4 ছিল, 1 কমানো মানে কি? -1 হবে কত বলো তো? -5। খেয়াল করে দেখো এখানে -5 কিনা। ডেফিনেটলি। পরেরটা আবার খেয়াল করো, -5 থেকে 8 বাড়ছে নাকি কমছে? বাড়ছে। কতটুকু বাড়ছে এটা যদি আমরা হিসাব করি, -5 থেকে 8 হয়েছে, তাহলে কত বাড়ছে? -5 + 13। এই যে এটা যদি খেয়াল করো, তাহলে দেখবা যে 8 আসবে। তাহলে -5 থেকে 13 বাড়ছে, তাই আমরা 13 যোগ করছি, ফলে কত হয়ে গেছে? 8। তাহলে এখানে আমরা সেম কাজ করব, এটার সাথে কত যোগ করব? 13 যোগ করব। তাহলে -6 + 13, তাহলে কত থাকে? 6 6 12, 6 7 হচ্ছে 13, তার মানে অবশ্যই এটা 7 ছিল। এখানে খেয়াল করে দেখি ওই বিষয়টাই কিনা। ডেফিনেটলি। তাহলে কি বললাম? বাড়লে বাড়াইতে হবে, কমলে কমাইতে হবে। যত বাড়বে তত বাড়াবো, যত কমবে তত কমাবো। আবার অন্যভাবেও কিন্তু বলা যাইতো। কিভাবে বলা যাইতো? এখানে খেয়াল করি, 9 থেকে -4 হয়েছে, তাহলে কমছে। 9 থেকে -4 হয়েছে, কমছে। কতটুকু কমছে এটা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা এখন বিষয়টা দেখি। 9 থেকে কিছু একটা কমছে, কিছু একটা কমছে। কমে কত হয়েছে? কমে হয়েছে আমাদের হচ্ছে -4। আমরা এখান থেকে জাস্ট x এর মান বের করব। তাহলে এই দিকে নিয়ে আসি, 9 মাইনাস মাইনাস, এই যে মাইনাস ছিল এই সাইডে হয়ে যাবে +4 ইকুয়াল কত? x। এরকম হবে না? ডেফিনেটলি। তাহলে কত হলো? 13। তাহলে x আমরা বলতেছি কমতেছে, তাহলে x এর মানটা আসলে কত? x এর মানটা হচ্ছে 13। তাহলে 9 থেকে যদি আমরা কততে যাইতে চাই? -4 এ যাইতে চাই, তাহলে কমানো লাগবে কত? 13 কমানো লাগবে। তাহলে 9 - 13 যদি করতাম, তাহলে কত থাকতো? -4। তাহলে এইখান থেকে 13 বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 13 বিয়োগ করে দাও। এই দিক দিয়ে যদি আমরা হিসাব করি, 8 - 13 কত থাকে? -5। সো আমরা ভুজ পেয়ে গেছি। কোটি যদি বের করতে চাই, তাহলে এখানে দেখি -5 থেকে কত হয়ে গেছে? -6। তাহলে 1 কমছে, -5 কিন্তু বড়।
তাহলে -5 -1, তাহলে 1 কমছে। তাহলে এখানে 8 থেকে 1 কমাই দিতে হবে। 8 থেকে 1 কমাই দিলে কত হয়? 7 হয়। তাহলে এইখান থেকে যদি আমরা হিসাব করতাম 8 - 1 ইকুয়াল কত? 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 7 আছে। তাহলে আমরা বিষয়টাকে খুব সহজে দুই ভাবে অ্যান্সার করতে পারি। একটা হচ্ছে কাছের জিনিসগুলা যোগ, দূরের জিনিসগুলা বিয়োগ, এবং সেকেন্ড হচ্ছে বাড়া কমার বিষয়টা। বাড়লে বাড়াইতে হবে, কত বাড়তেছে সেটা বাড়াইতে হবে, বা কমলে কমাইতে হবে, কত কমতেছে সেটা কমাইতে হবে। তোমাদের জন্য একটা কাজ থাকবে, তো চলো তোমাদের কাজটা দেখাই দেই। বোর্ডে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা তোমাদের কাজ থাকবে। একটা সামান্তরিকের কথা বলছে। আমরা শুরুতেই বলছিলাম যে বর্গ আর রম্বস এই দুইটা দিয়ে বেশি কোশ্চেন থাকে, বাট এই ক্ষেত্রে আসলে চারটা চতুর্ভুজ একই কাজ করবে। একটা হচ্ছে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস, চারটার জন্যই চতুর্থ শীর্ষ বের করতে বলতে পারে। প্রসেস সেম, আমরা যেভাবে করছি সেভাবেই অ্যান্সার করব। এই কোশ্চেনটা তোমাদের কাজ থাকবে, অ্যান্সার করে অবশ্যই কমেন্টে জানাই দেবা। ধন্যবাদ সবাইকে।